হিন্দু ভাইরা, আপনারা যারা তারে ভগবান বলবেন না, আপনাদের কিতাবে এটা নিষেধ। আপনাদের 7টা কিতাবের কোনোটাতে আপনারা যে মূর্তির পূজা করেন এই মূর্তির পূজা নাই, বরং এসেছে যারা সবচেয়ে নিকৃষ্ট তারাই মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আপনাদের 7টা কিতাবে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা পড়লেই আপনাদের মধ্যে আমাদের মধ্যে আর কোনো অমিল থাকবে না। এখনো পড়েন আপনারা, যারা বেশি করে লেখাপড়া করে তারা কিন্তু এক আল্লাহতে বিশ্বাস করে, কারণ এক আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায়। ওই মূর্তিগুলোকে কেন ডাকে? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন মূর্তিগুলোকে ডাকে যারা এরা আল্লাহর কাছে নিয়ে যায়। ঠিক না ঠিক? আমাদের কিছু মানুষও আছে বিভিন্ন মানুষকে ধরে তারা যেন আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহর এরকম কোনো কিছুর দরকার। আমরা মিলাই প্রধানমন্ত্রীর কাছে আমরা ডাইরেক্ট যেতে পারি না, একটু ভায়া মিডিয়া হয়ে যেতে হয়, ঠিক না? তো প্রধানমন্ত্রীর সাথে আপনি আল্লাহকে মিলালেন? প্রধানমন্ত্রী তো আমার ভবিষ্যৎ জানে না, অতীত জানে না, আমাকে চিনে না, ঠিক না ঠিক? এই জন্য ওনার প্রটোকল আমাকে কনফার্ম করতে হবে। ওনার একটা মিনিস্ট্রিয়াল অফিস আছে, প্রটোকল অফিসার আছে। They will check you fastly and then they will send you to the prime minister. আপনাকে তিনারা দেখবেন আপনি ঠিক আছেন কিনা, আপনি ওনার জন্য হার্মফুল কিনা, এগুলো দেখে তারপরে তিনারা পাঠাবেন, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তেমন নয়। আমার অতীত জানেন কে, ভবিষ্যৎ জানেন কে, আমার মাথায় কি চিন্তা হয় জিহ্বায় আসার আগে খবর রাখেন কে। সেজন্য আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তো এটা আল্লাহর সাথে মিলালে হবে না। মায়ের পেটে আমাদের খাওয়া দিয়েছেন কে? এরপরে বের হওয়ার পরে খাওয়া দিলেন কে? তো সেই আল্লাহকে আপনি আলাদা করে ডাকেন না কেন? এককভাবে তিনাকে ডাকবেন, কাউকে ভায়া মিডিয়ার দরকার নাই। এককভাবে যেমন সেজদা দেই এককভাবে তাকে ডাকতে হবে, ঠিক না ঠিক? এটা শিক্ষা দেয় কুল হুয়াল্লাহু আহাদ। আমেরিকার ম্যানহাটনে একজন আলেম হাঁটছেন, হঠাৎ করে একজন আইডোলটাস, যিনি মূর্তি পূজারী, তিনি তাকে সেজদা দিলেন। তিনি ধরে ফেললেন, ধরতে গেলেন, ধরতে পারলেন না। মহিলা, তিনি জিজ্ঞাসা করলেন হোয়াই ইউ প্রস্ট্রেটিং মি, কেন তুমি আমাকে সেজদা দিলা? মহিলা বলছে ইউ আর মাই গড, তুমি আমার আল্লাহ। লোকটা বলছে ফিউ মিনিটস অ্যাগো আই এট ব্রেড, কতক্ষণ আগে আমি রুটি খাইছি, রুটি। মহিলা বলছে সো হোয়াট, ইউ এট ব্রেড, সো হোয়াট? I said look, God couldn't eat, God couldn't reproduce, God কখনো খেতে পারে না, খায় না, God কখনো কারো জন্ম দেয় না, তিনি সবার স্রষ্টা, ঠিক না ঠিক? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? এরপরে বলা হলো কাউকে যদি গড বানাতে হয় 4টা গুণ দেখবে, এই 4টা গুণ যার মধ্যে থাকবে সে গড, এছাড়া আর কেউ গড হতে পারে। প্রথম গুণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। প্রথম গুণ তিনি একক, তার মতো আর কেউ হতে পারবে। দ্বিতীয় গুণ তিনি এত উপরে, এর উপরে আর কেউ ওঠার ক্ষমতা নাই। এত উপরে তিনি, সামাদ মানে সবচেয়ে উপরে। সামাদের 3টি অর্থ, কয়টি? প্রথম অর্থ হলো সবচেয়ে উপরে, দ্বিতীয় অর্থ হলো যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলেই তো খাওয়া ঢুকে, পেট থাকলেই বিভিন্ন জিনিস ঢুকে, রাস্তার ইট বালু ঢুকে, বিভিন্ন করোনা চাইলে অনেকে খেয়ে ফেলেছে। এটা অবশ্য সিরাজগঞ্জে এটা হয়নি, সিরাজগঞ্জে মানুষ অনেক ভালো। হ্যাঁ, এই জানো না, এরা হলো আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। শ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, শ্রমিকদের দাম ইসলামে সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি ছিলেন? কি ছিলেন? যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেতেন নিজে, পেটে থাকতে পাথর বাজা ভুলতে পারি না যে, সেই নবীজির পথটি ছাড়া বাঁচার উপায় নাই। শ্রমিক ভাইদের পথ দেখাবার আর তোকে হই নাই। শ্রমিকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কথা বলেছেন উতুল আজিরা উজরাতাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকু। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ স্বয়ং বাদী হবেন। আল্লাহ যদি বাদী হয় নাজাত পাওয়ার কোনো উপায় নাই। প্রথম ব্যক্তি আল্লাহর নামে যে কসম করে ওই কসম পূরণ করে নাই।
দুই নম্বর ব্যক্তি শ্রমিককে খাটিয়েছে কিন্তু শ্রমিকের মজুরি ঠিক মতো আদায় করে নাই। তিন নম্বর ব্যক্তি স্বাধীন কোন জায়গাকে যারা বিক্রি করে দেয়। এই তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন। চিৎকার করে বলি আমিন। অনেক দামি ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ, সর্বোপরি প্রশাসনের ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে যারা আমাদের আইন শৃঙ্খলাকে সুন্দর রাখেন, প্রিয় পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, বিজেপি, তারপরে আমাদের আর্মি, আমাদের এনএসআই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এসবি সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আরো চিৎকার করে বলি আমিন। আগামীর সময়টা হলো ইসলামের সময়, আগামীর দিনগুলো হলো ইসলামের দিন। ইসলামের বিজয় খুবই সন্নিকটে। জমিনে রক্ত যার বেশি ঝরে জমিন তার হয়ে যায়। সারা পৃথিবীর জমিনে মুসলমানদের রক্ত ঝরছে, কোনো সন্দেহ নাই। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, ইমাম মেহেদীর পৃথিবী, ঈসা আলাইহিস সালামের পৃথিবী। আল্লাহ সবার জন্য কবুল করুক। এজন্য আমাদের দায়িত্ববান হতে হবে। আমরা যেন কাউকে আঘাত না করি, আমরা যেন কোনো বুভুক্ষ মানুষকে দেখলে মুখ লুকিয়ে না পালিয়ে যায়। আমি কোরআনের 31 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। কোরআনে কয়টা সূরা? জোরে বলেন। সবচেয়ে দামি সূরা কোনটি? জোরে বলেন। তিন দল হয়েছে, সূরা ইখলাস, সূরা ইয়াসিন, সূরা ফাতিহা। হ্যাঁ, কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা? সূরাতুদ দোয়া। কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা পড়লে সাথে সাথে আল্লাহ জবাব দেয়? তো অন্যদিকে যান কেন? এতদিন পড়ে ওটা বুঝলেন না? আহারে, হুজুররা যে ফু দেয় কোন সূরা দিয়ে? এই ফু দেওয়ার সময় আস্তে আস্তে বলে, দেখবেন কথা বলে জোরে, ফু দেওয়ার সময়। কারণ কি জানেন? যাতে করে সাধারণ মানুষ টের না পায়। টের পেলে তো হুজুর কাছে আর যাবে না, হুজুরের ব্যবসা শেষ। ফু নিবেন মায়ের থেকে। কার থেকে? মায়ের থেকে। সারা দুনিয়ার হুজুর একখানে ফু দিল আর আপনার মা ফু দিল, কারটা আগে কবুল হবে? মা যদি পাগলনি হয়, মা এমনি হাত বুলিয়ে দিলে আল্লাহর আরশে চলে যায়। এরপরে 2 নম্বর সূরা কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়েছেন সূরা ফাতিহা। দ্বিতীয় কোরআনের সবচেয়ে বরকতের সূরা কোনটি? কোন সূরাটি রাসূল সবচেয়ে বেশি পড়তেন? একটু সহজ করে দেই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, শুধু মাগরিবের সুন্নতে ওই সূরাটি রাসূল 12 বার পড়তেন। 12 বার একটা সূরা পড়তেন। আমরা মনে করি যে একটা সূরা বারবার পড়া যায় না। কিছু কিছু লোক আছে একটা সূরা 2 বার পড়ে নামাজের ভিতরে কয় থুকু থুকু। তো নামাজের ভিতরে থুকু কওয়ার দরকার নেই। আপনি ভুল বললেও শুদ্ধটা কবুল করবেন কে? আল্লাহ। এক লোক রুকুতে পড়তেছে সুবহান রাব্বিয়াল আলা, এরপরে কয় থুকু থুকু সুবহান রাব্বিয়াল আযীম। আমি পাশেই বসা, আল্লাহ আপনি নামাজে থুকু কইলেন কেন? কয় হুজুর সিজদাটা রুকুতে কইয়া ফেলেছে। আমি বললাম এমন আল্লাহর ইবাদত করি, আমরা যদি ভুল বলি আল্লাহ কিন্তু ভুল করেন না, আল্লাহ শুদ্ধটাই কবুল করে নেয়। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা মানে না সেটা মানান কে? কিভাবে মানাইতে হয় কে জানেন? যে কোনো সময় কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে, খুব কম সময় তওবা করে ফিরে আসেন। যে কোনো সময় কালো ধোঁয়া বের হবে আকাশ থেকে, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে ছুটতে থাকবে। কাফেরদের নাক দিয়ে ধোঁয়া গিয়ে পেট পেঁচিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সারা দুনিয়ায় হাহাকার উঠবে, বাঁচাও বাঁচাও বলে। সূরা দুখানের 10 নম্বর আয়াতে আল্লাহ সেই ভবিষ্যৎবাণী করেছেন। তার আগেই পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
তাহলে 2 নম্বর সূরা সূরাতুল, জোরে বলেন, সূরাতুল একবার পড়লে 10 পারা সওয়াব হয়। কয় পারা? সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। কোন কোন আলেম বলেছেন, হাদিসের ইশারাও আছে, একবার যে সূরা ফাতিহা পড়বে 10,000 দিরহাম দান করার সওয়াব পেয়ে যাবে সে। 10,000 দিরহাম মানে জানেন? স্বর্ণ মুদ্রা মানে 10 লক্ষ টাকার কাছাকাছি। শুধু সুযোগ পেলেই পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। এরপরে সূরা ইখলাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, 10 পারা কোরআন পড়ে কে শুইতে পারো? কেউ হাত তুললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন হাত তুলছো না? এমন একটা সূরা আছে একবার পড়লেই 10 পারার সওয়াব হয়ে যাবে। কোন সূরা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এটা কি? এটা হলো আল্লাহর সংজ্ঞা। কেউ যদি আল্লাহ হতে চায় এই 4টা গুণ লাগবে। কয়টা? 4টা গুণ। হিন্দু ভাইরা, আপনারা যারে তারে ভগবান বলবেন না, আপনাদের কিতাবে এটা নিষেধ। আপনাদের 7টা কিতাবের কোনটাতে আপনারা যে মূর্তির পূজা করেন এই মূর্তির পূজা নাই। বরং এসেছে যারা সবচেয়ে নিকৃষ্ট তারাই মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আপনাদের 7টা কিতাবে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা পড়লেই আপনাদের মধ্যে আমাদের মধ্যে আর কোনো অমিল থাকবে না। এখনো পড়েন আপনারা, যারা বেশি করে লেখাপড়া করে তারা কিন্তু এক আল্লাহতে বিশ্বাস করে, কারণ এক আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায়। ওই মূর্তিগুলোকে কেন ডাকে? লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন মূর্তিগুলোকে ডাকে যারা এরা আল্লাহর কাছে নিয়ে যায়। ঠিক না ঠিক? আমাদের কিছু মানুষও আছে বিভিন্ন মানুষকে ধরে তারা যেন আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহর এরকম কোনো কিছুর দরকার। আমরা মিলাই প্রধানমন্ত্রীর কাছে আমরা ডাইরেক্ট যেতে পারি না, একটু ভায়া মিডিয়া হয়ে যেতে হয়, ঠিক কি না? তো প্রধানমন্ত্রীর সাথে আপনি আল্লাহকে মিলালেন? প্রধানমন্ত্রী তো আমার ভবিষ্যৎ জানে না, অতীত জানে না, আমাকে চিনে না, ঠিক না ঠিক? এই জন্য ওনার প্রটোকল আমাকে কনফার্ম করতে হবে। ওনার একটা মিনিস্ট্রিয়াল অফিস আছে, প্রটোকল অফিসার আছে। They will check you fastly and then they will send you to the prime minister. আপনাকে তিনারা দেখবেন আপনি ঠিক আছেন কিনা, আপনি ওনার জন্য হার্মফুল কিনা, এগুলো দেখে তারপরে তিনারা পাঠাবেন, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তেমন নয়। আমার অতীত জানেন কে? ভবিষ্যৎ জানেন কে? আমার মাথায় কি চিন্তা হয় জিহ্বায় আসার আগে খবর রাখেন কে? সেজন্য আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তো এটা আল্লাহর সাথে মিলালে হবে না। মায়ের পেটে আমাদের খাওয়া দিয়েছেন কে? এরপরে বের হওয়ার পরে খাওয়া দিলেন কে? তো সেই আল্লাহকে আপনি আলাদা করে ডাকেন না কেন? এককভাবে তিনাকে ডাকবেন, কাউকে ভায়া মিডিয়ার দরকার নাই। এককভাবে যেমন সেজদা দেই এককভাবে তাকে ডাকতে হবে, ঠিক না ঠিক? এটা শিক্ষা দেয় কুল হুয়াল্লাহু আহাদ। আমেরিকার ম্যানহাটনে একজন আলেম হাঁটছেন, হঠাৎ করে একজন আইডোলটাস, যিনি মূর্তি পূজারী, তিনি তাকে সেজদা দিলেন। তিনি ধরে ফেললেন, ধরতে গেলেন, ধরতে পারলেন না। মহিলা, তিনি জিজ্ঞাসা করলেন why you prostrating me, কেন তুমি আমাকে সেজদা দিলা? মহিলা বলছে you are my God, তুমি আমার আল্লাহ। লোকটা বলছে few minutes ago I ate bread, কতক্ষণ আগে আমি রুটি খাইছি, রুটি। মহিলা বলছে so what, you ate bread, so what? I said look, God couldn't eat, God couldn't reproduce, God কখনো খেতে পারে না, খায় না। God কখনো কারো জন্ম দেয় না, তিনি সবার স্রষ্টা, ঠিক না ঠিক? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? এরপরে বলা হলো কাউকে যদি গড বানাতে হয় 4টা গুণ দেখবে, এই 4টা গুণ যার মধ্যে থাকবে সে গড, এছাড়া আর কেউ গড হতে পারে। প্রথম গুণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। প্রথম গুণ তিনি একক, তার মতো আর কেউ হতে পারবে। দ্বিতীয় গুণ তিনি এত উপরে, এর উপরে আর কেউ ওঠার ক্ষমতা নাই। এত উপরে তিনি, সামাদ মানে সবচেয়ে উপরে। সামাদের 3টি অর্থ। কয়টি? প্রথম অর্থ হলো সবচেয়ে উপরে, দ্বিতীয় অর্থ হলো যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলেই তো খাওয়া ঢুকে, পেট থাকলে বিভিন্ন জিনিস ঢুকে।
রাস্তার ইট বালু ঢুকে বিভিন্ন করোনা চাইলে অনেকে খেয়ে ফেলেছে। অবশ্য সিরাজগঞ্জে এটা হয়নি, সিরাজগঞ্জে মানুষ অনেক ভালো। হ্যাঁ, এই জানো না, এগুলোতে ইহুদিরা এগুলো জুয়া ভরে দিয়েছে। জুয়া এগুলো, এই খেলার ভিতরে শত্রুতা পয়দা হয়। এগুলো থেকে আমাদেরকে বারণ থাকতে হবে, ঠিক না ঠিক? আমাদের নামাজ রোজা থেকে গাফেল করার জন্য এগুলো ফাঁক পাতা হয়েছে। মুসলমান কখনো আযান শুনলে অন্য কিছুতে যাবে না। আযান শুনবো কোথায় যাব? মসজিদে যাব। আযান একদিকে, সালাত আরেকদিকে, ঠিক না ঠিক? আযান হলেই দুনিয়ার কোনো কাজ নয়, চলে যাবেন মসজিদে, তাহলে আপনার দুনিয়াও খুশি, আখিরাতও। দুনিয়াকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ সুন্দর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার কিতাবকে তুমি ভারী করো। সকাল বেলায় উঠেই মুখের দিকে তাকিয়ে থাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখ যা পড়ে অঙ্গ তা স্বীকার করে। মুখ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলে তুমি যে সাক্ষী দিচ্ছ আমরা সবাই তোমার সাথেই আছি। আর যখন মুখ থেকে আল্লাহর কোন প্রশংসা বের হয় না, অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার বিরুদ্ধে চলে যায়। এই জন্য ঘুম থেকে উঠেই কাকে ডাকবো? কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। আমরা কোরআন শরীফ পড়বো যখনই মন খারাপ হয়, কারণ কোরআন পড়লেই হেদায়েত পাবেন। কোথা থেকে পড়বেন? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ ওখান থেকে পড়েন। সূরা ফাতিহা পড়েন। কয়টা আয়াত? কয়টা? 7টা পালন করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। এটাই মানেন না, অন্য কোন দিকে যাওয়ার দরকার নাই। এরপরে কোরআন শরীফ পড়লেই রহমত নাজিল করেন কে? শরীর খারাপ লাগছে, আগে কোরআন পড়েন, তারপরে ঔষধ খান। আগে কোরআন পড়েন, তারপরে ডাক্তারে যান, দেখবেন কত তাড়াতাড়ি আপনি ভালো হয়ে উঠবেন। অনেক অসুস্থতা আছে, শুধু কোরআন তেলাওয়াতেই ভালো হয়ে যায়, ঠিক না ঠিক? যেমন রাসূল যখন খারাপ অনুভব করতেন, 3টা সূরা পড়ে তিনি মুখে ফু দিতেন। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা পড়ে হাতে ফু দিয়ে মুখটা মুছে দিতেন, বাস শান্ত থাকতেন। আবার এই 3টা সূরা যারা পড়ে, চারিদিক থেকে আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে দেয়। চারিদিক থেকে ফেরেশতা ঘিরে থাকে। আমাদের দুনিয়ার যত বড় প্রেসিডেন্ট হোক, সামনে পিছে প্রটোকল থাকে, সামনে এবং পিছে, খুব বেশি হলো উপরে যে একটা হেলিকপ্টার ঘুরে। কিন্তু যারা 3বার এই 3 কুল পড়বে, উপরে নিচে ডানে বামে সামনে পিছনে চারিদিক থেকে ফেরেশতা তাকে ঘিরে রাখে। দুনিয়ার কোন বিপদ মুসিবত তার কাছে আসতে পারে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার 12টা বাজছে, আপনাদের কয়? হ্যাঁ, এই জন্য কালেকশনের মাহফিল নিবে না কখনো, এদের দেয়া দেই শেষ হয়। আমাকে দিতে চান নাকি কেউ? আমি ছোট ফকির না, বেশি দিবে। মাদ্রাসা লাগে কত? কত লাগে? কেউ নাই। কত লাগে জানি, কি দিবে মানুষ? বসেন, আমি জানি এখন আপনারা উঠে দৌড় মারবেন। এত রাতে ওয়াজ করা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাতে ওয়াজ করতেন না কখনো। আমি আসছি কত আগে, আমাকে এনে উঠেছে 10টা 5, ঠিক হয় নাই, মানুষের জন্য কষ্ট হয়েছে। আসার সাথে সাথে চলে আসতাম 9:15, ভরপুর সময় হয়ে যেত আপনাদের। আপনারা যারা দিবেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন। এই প্রতিষ্ঠানটা আপনাদের হাতেই থাকলো। এই প্রতিষ্ঠানে অনেকগুলো 5টা ছেলেকে আজকে পাগড়ি দিয়েছি, দিনে দিয়েছি 11টা, আজকে 16টাকে পাগড়ি পড়াবো। আপনারা যারা উপস্থিত ছিলেন, দান করেছেন, এই সওয়াবগুলো আপনাদের আমলনামায় উঠে যাবে। আপনার কোরআন সহি না, এই ছেলেরা যখন কোরআন শরীফ পড়বে মাদ্রাসা, ওই যে তারাবিতে লক্ষ লক্ষ মানুষ থাকবে পিছনে, ওদের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। দায়িত্ব আপনাদের হাতে, আপনারা সবাই এই দানের মধ্যে শামিল হয়ে যাবেন। এখন আর কিছু আছে? দোয়া করবেন। আপনি কথা বলবেন? হুজুর কথা বলবেন? এই হুজুরকে মাইকটা ঠিক করে দেন, হুজুর কথা বলবেন, তারপরে আমরা সবার জন্য দোয়া করে তারপরে এখান থেকে বিদায় হব। কি নাম? মোস্তাফিজুর 500 টাকা দিয়েছে, হুজুর দিবে, ছেলেরা দিবে। আমার হুজুরকে দাও।
তিন নাম্বার, যিনি কারো মুখাপেক্ষী নয়। আমরা সারা দুনিয়ার মানুষ যদি তার জিকির না করি, তিনার কিচ্ছু কমবে না। আর যদি সেজদায় পড়ে থাকি, আমার আল্লাহর কিছুই বাড়বে না। তিনি সামাদ, তিনি কি? আলাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও নাই। এমন এক রোগ দিলেন, কেউ জানে না এখনো করোনা কিরকম, কেউ জানে না, কেউ দেখে নাই। এক এক টেলিভিশনে দেখা যায় লাল, আরেকখানে সবুজ, আরেকখানে হলুদ। বাচ্চা কয় আইসক্রিম, এটা আমি খাবো। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ আমাদেরকে মুহসিন হিসেবে গ্রহণ করে নেন। যারা ইহসান করে তারা মুহসিন, ঠিক না ঠিক? প্রথম ইহসান পিতামাতার জন্য করেন। কার কথা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের কথা তিনবার। কয়বার? কেন তিনবার? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মায়ের খেদমত কয়বার করবেন? এরপরে কার খেদমত? এটা ফরজ, এটা নফল না। না করবেন ইবাদত কবুল হবে না, না করবেন আল্লাহ জায়গা দিবে না, না করবেন জান্নাতে যেতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি বিচার দিচ্ছেন ওমর ফারুকের ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করেছি, আব্বা পছন্দ করেই করিয়েছেন, এখন আমার বউকে আমার পছন্দ করেন না। একবার বললেন, দুইবার বললেন, তৃতীয়বার রাসূল বলছেন, শুনো, জান্নাতের 2টি দরজা। কি হয়েছে? আপনি কি কথা বলছেন এখানে? আবার জান্নাতের কয়টি দরজা? 2টি। একটার নাম আব্বা, আরেকটার নাম। সকালে যখন ঘর থেকে বের হন, দুইজন যদি খুশি থাকে, জান্নাতের 2টি দরজাই খোলা থাকবে আপনার জন্য। আর যদি একজন বেজার থাকে, একটা দরজা বন্ধ। অনেক ছেলে আছে বাপকে খুব সেবা করে, মায়ের খবর রাখে না, আছে না নাই? আবার অনেক ছেলে আছে মায়ের খেদমত করে, বাপের খবরও রাখে না, বাপকে গালিগালাজ করে, আছে না নাই? বাপকে গালিগালাজ করবা, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। বদরি সাহাবী সব গুনাহ মাফ। সব গুনাহ কি মাফ? আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী পাঠালেন, যাও আমার আলকামাকে তোমরা কালেমার তালকিন দাও। কালেমা পড়ানো হচ্ছে, ওনার জিহ্বায় পেস লেগে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের কাছে যাও, মায়ের সাথে কি আচরণ করেছে। মা বলছে, সারা জীবন আমার ছেলে বউয়ের কথা শুনতো। সিরাজগঞ্জে অবশ্য এরকম লোক নাই, হ্যাঁ, সব গঞ্জেই আছে এরকম। শ্বশুর শাশুড়ির দাম বেড়ে যায়, বাপ্পার কোনো মূল্য থাকে না। তোর উপরে আল্লাহ লানত। কিসের সালাত, কিসের কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাঠ জোগাড় করে নিয়ে আসো। কাঠ আনা হলো। মা ঘর থেকে বেরোলেন, বেরোয় দেখে যে ঘরের সামনে কাঠ। কাঠ কেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, আপনার ছেলে বউয়ের কথা শুনতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার জন্য কাঠ নিয়ে আসার জন্য, তাকে পোড়ানো হবে। এবার দুঃখিনী মা বলছে, আমার ছেলের সারা জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। এতক্ষণ কালেমা আসছে না, যখনই মা মাফ করে দিলেন, এবার তিনি জোরে জোরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের একমাত্র মালিক কে? হেদায়েতের একমাত্র কিতাবের নাম কি? অন্য কোন কিতাব থেকে যারা হেদায়েত চায়, রাসূল বলছেন তিরমিজির বর্ণনা, আবাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরা করে ছেড়ে দিবেন। খবরদার, একটা কিতাব হেদায়েতের, কি নাম?
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব বিয়ন্ড ডাউট, এতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। আবার এই সূরা বাকারায় বললেন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ভালো টিচার উনি না যিনি ক্লাসে ঘুমায় আর পোলাপানের দিকে মনোযোগ দিয়ে থাকে। ভালো টিচার উনি যিনি পুরা ক্লাসকে কন্ট্রোল করেন। আপনারা কে কথা বলেন, ফিসফিসানি করেন, এগুলো আমার কানে চলে আসে। আপনারা আরেকবার এটা করবেন, ফট করে মনোযোগ তুলে দেবে, বাস। অমনোযোগীর জন্য কোরআন আসেনি। আমি বুঝেন না কি পড়তেছি, কারো বন্দনা তো গাচ্ছি না, কোরআন পড়ছি। মনোযোগ থাকে কোথায়? হুদাল লিন-নাস, দেখেন আল্লাহর কথাগুলো কি সুন্দর। প্রথম বলেন হুদাল লিল মুত্তাকিন, ভিতরে গিয়ে বলছেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সব মানুষের জন্য হেদায়েত। তবে মানুষের মধ্যে যারা মুত্তাকি হবে তারাই হেদায়েতের রেজাল্ট পাবে। পত্রিকাতে নিউজ হয় 10 জন মানুষ মারা গেছে, 5 জন পুলিশ। পুলিশ কি মানুষ না? পুলিশ বললে আমরা বুঝি মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সরকারি ড্রেস, ঠিক না ভাই? ঠিক। আমাদের নিরাপত্তার কাজে তিনারা ব্যস্ত থাকেন। মুত্তাকি বললে বোঝা যাবে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তাদের তাকওয়ার পোশাক আছে। মাথার চুল যদি মেসির মতো কাটে ওটা মুত্তাকি নয়। মাথার চুল নেইমারের মতো বাঁদরের মতো কাটস, তুই মুত্তাকি না। তোমার ড্রেস আপ কোন মুসলমানের মতো না, তুমি মুত্তাকি পরিচয় দিতে পারো না। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার একটা পোশাক আছে না নাই? তাকওয়ার পোশাক কি? যেটা দেখলেই মানুষের শ্রদ্ধা আসে, ঠিক না বেটি? পাজামা পাঞ্জাবিকে আমি তাকওয়ার পোশাক বলছি না, কিন্তু এখন এটা তাকওয়ার পোশাক। ইসতিলাহে উরফি, যদি মাথায় টুপি শরীরে পাজামা পাঞ্জাবি থাকে সারা দুনিয়ার মানুষ মনে করে লোকটা মুসলমান, ঠিক না বেটি? আবার আমাদের টুপি বিয়াতেও মাথায় দেয়। আমাদের টুপি জজ সাহেব যখন বিচারের রায় দেয় মাথায় টুপি থাকে। আবার যখন এমএ পাস করে সার্টিফিকেট নিতে যায় তখনও মাথায় কি লাগে? টুপি লাগে। কারণ মাথার সৌন্দর্য হলো টুপি। টুপি নিয়ে দলাদলি করে না, যার যেরকম রুচি। দেখেন আমাদের এখানে কয় রকমের টুপি। হুজুরেরটা চারিদিকে জানালা খুব আরাম, ভাইয়েরটাও আরাম, এটাও আরাম, আমারটাও আমার কাছে আরাম। দেখছেন অবস্থা, দেখছেন টুপি কতগুলো। এখন আপনি যদি কোন আমি শুধু পাস করলেই থাকবো, আপনি তো আলাদা হয়ে গেলেন। আমরা এক শরীর, ঠিক না বেটি? আমরা কয় শরীর? এক শরীর। আবার আরেক গ্রুপ আছে কয় জোরে আমিন করি, নইলে তোর নামাজি হইবে না। তুমি এটা বুঝলা কেমনে ভাই? তুমি জোরে আমিন চাপিয়ে দিতে পারবে না। ইমাম যেভাবে বলবে মুক্তাদিরাও সেভাবে বলবে। হ্যাঁ, মক্কা শরীফে ইমাম জোরে বলে, আমরাও জোরে বলি। হাত কোথায় বাঁধবে এ নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার। হাত না বাঁধলেও নামাজ হবে। আপনারা যারা মক্কা শরীফে যান দেখবেন অনেকে হাত বাঁধেই না, কয় বাঁধবো না, কি করবি? তো ওদের তো নামাজ হচ্ছে। এরা কারা? ইমাম মালিকের অনুসারী। আমি জিজ্ঞেস করলাম আপনার হাত বাঁধেন না কেন? আপনি যদি ভুলে গেছেন রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত ছেড়ে দিতেন, হাত ব্যথা হয়ে যেত, ছেড়ে দিতেন। কারণ তিনি রাতে কমসে কম 4 থেকে 5 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন। কার কথা? ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, হে নবী আপনি রাতের 1/3 নামাজে দাঁড়িয়ে থাকেন। রাত যদি 12 ঘন্টার হয় রাসূল 4 ঘন্টা নামাজে দাঁড়াতে। কিভাবে তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন? সারা রাত কখনো কখনো হয়ে যেত এশার পরে দাঁড়িয়েছেন আর ফজরের আজান দিয়েছে, রাসূলের পা মোবারক ফুলে মোটা হয়ে গেছে, বুক ভিজে গেছে চোখের পানিতে। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, ও নবী আপনার আগের পরের সব গুনাহ মাফ। কেন এত কেঁদে কেঁদে পা ফুলিয়েছেন, হাত ফুলিয়েছেন নামাজ পড়ে পড়ে? রাসূল মুচকি হেসে বলছেন আফালা আকুনু আবদান শাকুর, আয়েশা রে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই, সেই জন্য এইভাবে সালাত আদায় করি। সালাত বেশি যেখানে বরকত বেশি। এই সিরাজগঞ্জে বরকত বাড়ছে না কমছে? যমুনা এত ভাঙে, কিন্তু এই ভাঙা নদীতে এত সুন্দর মাছ যেটা দুনিয়ার কোথাও পাওয়া যায়। বাঁশপাতাড়ি খাইছেন না? অনেকে জিব্বা পানি আসছে, খায়নি। সবচেয়ে দামি মাছ কি? কত টাকা কেজি? 1200। 1200 নিচে মুখও নিতে পারবেন না।
আমাদের জেলেরা নদীতে উঠতে থাকে, 2 কেজি বাঁশপাতারি পাইলেই সারাদিনের খাওয়া হয়ে গেছে। কি নিয়ামত, আলহামদুলিল্লাহ বলে। আবার জমির ভিতরে এত বরকত দান করেছেন কে? এখানের গরুর ভিতরে এত দুধ দান করেছেন কে? এই মাটির ভিতরে সারা বাংলাদেশের কাপড় বোনানোর ব্যবস্থা করে দিয়েছেন কে? সেজন্য আপনাদের বেশি করে সেজদায় পড়ে থাকা উচিত। আমরা সেজদা ছেড়ে দেব না, রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ জীবন গেলেও ছেড়ে দেব না, রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন, চিৎকার করে বলি আমিন। আমাদের আশেপাশে যারা রোগী হয় এদের সেবা করলে খুশি হবেন কে? রাসূল বলছেন যারা রোগীর কাছে যায় এরা বেহেশতে ঢুকে, যারা রোগীর খেদমত করে এরা বেহেশতের ফল খাইতে থাকে। একজন লোকের শরীরে রক্ত নাই, আপনি যদি 1 কেজি রক্ত দিয়ে তাকে সহযোগিতা করেন, যতদিন ও যা ইবাদত করবে সব আল্লাহ আপনার আমলনামায় তুলে দেবে। কিন্তু আপনি কিডনি নিজের ইচ্ছায় বেচতে পারবেন না, আপনি নিজের ইচ্ছায় কিডনি বেচতে পারবেন না। অন্য ভাইয়ের জন্য যদি আপনি দেন আপনার টক কত রেখে, তাহলে বিরাট পুরস্কার আপনাকে দান করবেন কে? রক্ত নষ্ট হয়ে যায়, মনে রাখবেন, রক্ত থাকে না। প্রতিদিন 3 ঘন্টা পর পর শরীরের চামড়া চেঞ্জ হচ্ছে। আপনি দেখবেন আপনি ঘরের ভিতরে সাদা জামা পরে আছেন কিন্তু গলায় দাগ, ঠিক না বেটি? কোত্থেকে আসলো দাগ? উপরে না ময়লা লাগে, ভিতরে দাগ আসলো কোত্থেকে? ওই যে চামড়া বদল হচ্ছে। এজন্য আপনার রক্ত দিয়ে দেন, নতুন রক্ত কণিকাগুলো আসবে। আপনি মানুষকে উপকার করেন, আপনাকে উপকার করবেন কে? রাসূল বলছেন আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। একজন বান্দা যখন অন্যকে সহযোগিতা করে আল্লাহ নিজে তার সহযোগিতা শুরু করে দেয়। একজন মানুষ যখন অন্যকে খাওয়ানোর ব্যবস্থা করে তার খাওয়ার ব্যবস্থা করে দেন কে? হেদায়েত আছে যেখানে কোরআন হলো সেখানে। কোরআন হেদায়েত কিভাবে দেখেন? আপনি প্রতিদিন কোন কাজটি করবেন এই কিতাবে আছে না নাই? আপনি কি কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উহাল্লালাকুমুত তাইয়্যিবাত, যতগুলো হালাল জিনিস আছে সব তোমাদের জন্য বৈধ করে দিলাম। হালাল আছে যেখানে আমরা যাব, মদের ব্যবসা হারাম, মদ খাওয়া হারাম, বহন করা হারাম। আবার সুদ বোধহয় হালাল, সুদ অবশ্য এখানে নাই। হ্যাঁ, বেশি না কম? আরে ঈমান থাকবে না। সুদ যার যার কাছে আছে ছেড়ে দেন, কার হুকুম? আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন থাকতে চাও সুদের যার কাছে যা আছে সব ছেড়ে দাও। 1 টাকা যে সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায়। সুদের চেয়ে মারাত্মক আর কোনো গুনাহ হতে পারে? প্রথম হলো শিরক, তারপরেই সুদ। আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না। কোন খাজা বাবা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে? উনি তো নিজের ভাগ্যই পরিবর্তন করতে পারেন না। বাবা বলবেন না, বাবা বলা নিষেধ। বাবা এসেছে খ্রিস্টান ধর্ম থেকে, ওরা ফাদার বলে, ফাদার ওরা আল্লাহকে বলে, সেখান থেকে এসেছে বাবা। মুসলমান পড়েছে বাবা নিয়া, আর হিন্দুরা বলতেছে মা নিয়া। ওদের কালী মা, দুর্গা মা, সরস্বতী মা সব মা, আর আমাদের এখানে সব বাবা। খাজা বাবা, তারপরে শাহজালাল বাবা, শাহপুরান বাবা। কেন এত বাবা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামে তার জায়গা করে নেয়। ইসলামে বাবা আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন 5 জন। কয়জন? প্রথম আব্বার নাম কি? আরো জোরে বলেন। দ্বিতীয় মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সারা দুনিয়ার মুসলিম মিল্লাতের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে আমরা কি বলি? আম্মার জামাই কি হয়? কিন্তু আল্লাহ নিষেধ করেছেন মুহাম্মদকে বাবা বলা যাবে। কিন্তু তিনি আমাদের রূহানি পিতা, তিনি আমাদের ইসলাম ধর্মীয় পিতা। এবার 5ম নম্বর, 4র্থ নম্বরে হলো আপনার আপন বাবা। আপনার আপন বাবা, এই হলো 4র্থ নাম্বার। আরেকজন বাবা আছেন, আদমে সানি বলা হয় নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালামের প্লাবনে সব কাফের আল্লাহ মেরে ফেলেছেন, কোন কাফের রাখেন নাই। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। 950 বছর দাওয়াত দিলেন, যখনই দাওয়াতে যেতেন এরা মেরে মেরে নূহ আলাইহিস সালামকে পাহাড়ের উপর তুলে ফেলতো।
খেতা জড়িয়ে কম্বল জড়িয়ে মেরে ফেলার চিন্তা করতো কওমের লোকেরা। একে একে ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, অল্প কিছু লোক ছাড়া সবাই ভেগে গেছে। এবার তিনি দোয়া করলেন, আল্লাহ এই জমিনের ভিতরে একটা কাফের ঘর রাখেন না, ইন্নাকা তাযিরহুম ইয়াদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। যদি দুই একটা ঘর রেখে দেন, এদের ঘর থেকেও কাফের ফুজ্জার আসবে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পর শুধু মুসলমানই দুনিয়াতে বেঁচে ছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হেদায়েত পেতে হলে নামাজে ঢুকবো, ঠিক না ঠিক? নামাজে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ দেখাও। এই সোজা পথের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের অন্য নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার আল্লাহ বলেন, আনি আবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত করো, সোজা পথ দেখিয়ে দিবেন কে? দুর্ভিক্ষের আগমনী বার্তা শুনছি আমরা। প্রধানমন্ত্রী নিজে বলেছেন দুর্ভিক্ষ হতে পারে, এটা ওনার কথা না। ১৪৫০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ২০২৩ সালের পর থেকে দিনগুলো আস্তে আস্তে ঘনীভূত হয়ে আসবে। তবে মুসলমানদের জন্য সুসংবাদ, মুসলমান যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি নিজে আপনাদের ক্ষুধা লাগলে খাওয়াবেন, ভয়ের সময় নিরাপত্তা দান করবেন। প্রতিদিন ওই সূরা কম বেশি তেলাওয়াত করি। ফালিয়াবুদু পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে তিনি খাবার দিবেন, আর যখন ভয় পাবেন নিরাপত্তা দান করবেন কে? আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন কে? দেখেন না, ছোট্ট একটা দেশ, ৭.৫ কোটি ছিল যখন, তখন আমাদের অনেক টানাটানি ছিল, আমাদের কম্বলের স্বল্পতা ছিল, ঠিক কিনা? আর এখন ১৮ কোটি জনগণের কোনো অভাব, কথা বলেন না কেন? কোনো অভাব, বরং ১০ লক্ষ রোহিঙ্গাকে এক থানায় জায়গা করে দিয়েছে। কয় লক্ষ? ১০ লক্ষ। ১০ লক্ষ রোহিঙ্গা এখন ২৩ লক্ষ হয়ে গেছে। কেমনে কেমনে বৃদ্ধি পেয়েছে? চাউলের বরকত, বাংলাদেশের খাওয়ায় বরকত আছে না নাই? আপনারা তো আছেন, ওই যে কোথাকার ফ্যামিলি প্ল্যানিং থেকে একটা বলা হয়, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। এই কথাটা কুফরি কথা। আপনি কিভাবে জানেন দুইটাই হবে? আজকের বিজ্ঞান বলছে ১ ফোঁটা পানি থেকে ২.৫ লক্ষ শিশু জন্ম নিতে পারে। কয় লক্ষ? ২.৫ লক্ষ। এই পৃথিবীর হাইয়েস্ট রেকর্ড। ক্যালিফোর্নিয়ার একজন মায়ের পেটে একসাথে ১২টা সন্তান এসেছে। বাংলাদেশের রেকর্ড ৭টা সন্তান। তো কেমনে কন্ট্রোল করবেন? কেমনে কন্ট্রোল করবেন? কন্ট্রোল করার মালিককে। সন্তান বেশি যেখানে বরকত বেশি। আশেপাশে তাকিয়ে দেখেন, যে পিতামাতার সন্তান বেশি সেই করে বরকত। রাসূল বলেছেন, তাজাওয়াদাল ওয়ালুদাল ওয়াদুদ, সোহাগিনী যেই মেয়েটি বেশি সন্তান নিতে পারে ওই মেয়েকে তোমরা বিয়ে করো, তাহলে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত নিয়ে গর্ব করব। মুসা আলাইহিস সালাম ২ ভাই মিলে নবী হলেন। কেন নবী হলেন সেটা সূরা তোহার ভিতরে বলছেন, কায়নু সাব্বিহাকা কাসীরাও ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। ২ ভাই মিলে বেশি করে আপনার জিকির করব। আমরা এই যে লক্ষ লক্ষ মানুষ জিকির করি, এক জিকিরেই তো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি। কত মানুষ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। দেখেন না কি রহমত নামে। তুফান উঠে বঙ্গোপসাগরে ধাক্কা দেয় ভারতে। ভারতের লোকেরা কয় উঠে ওখানে ধাক্কা আমাদেরকে দেয়। কারণ কি? যখন এই বাংলাদেশে তুফান উঠে কোনো দল থাকে না, হিন্দু বৌদ্ধ সবাই মিলে কাকে ডাকে? সবাই মিলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো কারা মুহসিনাল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা নামাজ কায়েম করে, আমরা নামাজ কায়েম করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ আছে যেখানে আমরা যাব মসজিদে নামাজ পড়ব, ঘরে নয়। কোথায়? মসজিদে 5 ওয়াক্ত পুরুষ পড়বে। কোন মেয়ে যদি মসজিদে যেতে চায়, লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ থেকে কাউকে নিষেধ করে দিও না। তবে মেয়েদের জন্য সবচেয়ে সওয়াবের জায়গা কোথায়? ঘরে। কোথায়? যত গোপনে পড়বে সওয়াব তত বেশি। কিন্তু কোন মেয়ে যদি মসজিদে যেতে চায়, নিষেধ করা যাবে না। বাজারে যাচ্ছে মেয়েরা, ঠিক না ঠিক? এই মেয়েকে যদি আপনি মসজিদমুখী করে দিতে পারেন, মেয়ের সতীত্ব বাঁচলো, মেয়ের ইজ্জত বাঁচলো। আমাদের দেশে তো মেয়েদের জন্য জায়গা নাই, কিন্তু বাইতুল মুকাররমে আছে না নাই? মক্কা মদিনায় আছে না নাই? নামাজ কায়েম করব, 2 নম্বরে যাকাত দেব। মায়েরা আপনার অলংকারের যাকাত দেন, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা, এগুলোর যাকাত দেন। 7.5 ভরির উপরে হলেই যাকাত দেন। আর আপনাদেরকে আল্লাহ বলছেন, যখন আপনি ফসল কাটবেন, যতবার কাটবেন ততবার যাকাত দেন। ইয়ামা হাসাদিহি, যেদিন কাটবেন সেই দিন যাকাত দেন। কার হুকুম? ফসলের যাকাত আছে না নাই? দেন আপনারা? দেন, দিবেন। দিলে আপনার মালগুলো পবিত্র হয়ে যাবে। যাকাত দিবেন না, আপনার মাল অপবিত্র হবে। অপবিত্র মাল খেয়ে যত ইবাদত করবেন কিচ্ছু কবুল হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখেন। এখানে যদি 1 টাকা চুরি করেন, আখিরাতে ওই টাকা আপনি ঘাড়ে করে উঠবেন। এখানে 10 তলা বিল্ডিং বানিয়েছেন টাকা চুরি করে, এই বিল্ডিংটা কিয়ামতের ময়দানে আপনার ঘাড়ে তুলে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক এক জাহান্নামীর দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো। দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, আপনার ঘাড়টা হবে মদিনার চেয়ে বড়। আপনার ঘাড়ের মধ্যে সব চোরা জিনিসগুলো তুলে দেয়া হবে। আপনি রাস্তার ইট চুরি করেছেন, আপনি জনগণের করোনার চাল চুরি করেছেন, মসজিদের সম্পদ অনেকে চুরি করে খেয়ে ফেলে, আছে না নাই? এখানে নাই অবশ্য, এখানে ভালো মানুষ মাদ্রাসার পয়সা চুরি করে খায়। কি চোর বাড়ছে দেশে। এখন যারা চুরি করে এবং ঘুষ খায়, এরা আসলেই খারাপ লোক। কারণ বাংলাদেশে সবচেয়ে অল্প ন্যূনতম স্যালারি এখন 25,000 টাকা দাঁড়িয়েছে। প্রাইমারি স্কুলের মাস্টারের বেতন কত? স্যারের বেতন কত? কথা কন না? তার চেয়ে অনেক বেতন কম হলো মসজিদের ইমামদের। আহা, এত কম বেতনে বাংলাদেশের কোন লোক নাই। একটা অটো চালকও মাসে 20,000 উপরে কামায়। আর মসজিদের ইমাম সাহেবের বেতন কত? কত? 6,000। বাকি কয় মাস? কিন্তু ইমামদেরকে দেখলে মনে হয় ফেরেশতার মতো, ঠিক না ঠিক? পাঞ্জাবি সাদা, পাজামা সাদা, মাথার টুপি সাদা, দেখলেই মনে হয় ফেরেশতা। আর যেগুলো অফিসে বসে বসে লাখ লাখ টাকা ঘুষ খায়, দেখলেই মনে হয় চোর। চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই। হালালের বরকতি আলাদা, কুত্তার কোনো বরকত নাই। গরুর বাছুরে বরকত আছে না নাই? গরু একটা করে বাছুর দেয়, একটা। কয়টা? বোধহয় ম্যাক্সিমাম 2টা হয়। কিন্তু কোরবানের ঈদে বাজারে যখন যাই, মনে হয় সব গরু আসমান থেকে নাজিল হয়েছে, এত সুন্দর। আর কুত্তার চা হয় 12-14টা। বছরের শেষে কুত্তা খুঁজেও পাওয়া যায় না। এই জন্য হালাল আছে যেখানে বরকত বেশি। একজন ডিসির বাসায় গেলাম, আজ থেকে 20 বছর আগের ঘটনা বলছি। রমজানে তিনি দাওয়াত দিলেন, দেখি যে একটা এরকম একটা টেবিল, সরকারি টেবিল, কিছু বুট মুড়ি, একদম সাদা মাঠা জিনিস। উনি কাঁদছেন বসে বসে। আমি বললাম, কাঁদেন কেন? হুজুর 16 বছর ডিসি ছিলাম, 1 পয়সা ঘুষ খাইনি। আল্লাহ কি আমাকে পুরস্কার দিবে না? আমি বললাম, আপনি কি পুরস্কার পান নাই? কই পাইছি। কি পাইছে? যখন ঘরে ঢুকি মনে হয় বেহেশতে ঢুকলাম। আমার বিবি তাহাজ্জুদের নামাজ কাজা করে না। আমার 2টা বাচ্চা, ছেলেটা আজান হলেই প্রথম কাতারে মসজিদে গিয়ে দাঁড়িয়ে যায়। আমার মেয়েটা মায়ের সাথে সালাত আদায় করে। ঘরে ঢুকলেই মনে হয় আমি বেহেশতে আছি। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরেকজনের বাসায় দাওয়াত খেলাম,
ঘরে অনেক ফার্নিচার, অনেক খাওয়া। তিনাকে বললাম আপনি কেমন আছেন? কয় ঘরে ঢুকলেই মনে হয় জাহান্নামে আছে। হারামে কখনো আরাম নাই, হারামে কোনোদিন আরাম নাই। যাদের ঘরে হারাম আছে খবর নিয়ে দেখেন, ছেলে নষ্ট, মেয়ে নষ্ট, বউ নষ্ট, ঠিক না বেটি? তার বেঁচে থাকার কোনো লাভ নাই। এই জন্য হালাল আছে যেখানে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া করতেন, আকফিনি বি হালালিকা আন হারামিকা অগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাকে হালাল দিয়ে আপনি যথেষ্ট করে দেন, আমাকে হালাল দান করেন। হালাল চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনাদের এখানে হালাল বেশি, দুধের সাথে ভেজাল মিশায়েন না। ওই যে ওমর ফারুকের ঘটনা জানেন না? নিজের ছেলেকে বিয়ে দিয়েছেন একজন দুধ আলীর মেয়ের কাছে। ওমর ফারুক রাতের বেলায় হাঁটতেন। আপনাদের যারা দায়িত্বশীল তারা যদি রাতে খবর না রাখে, আসামির কাঠ গড়ায় দাঁড়াবে কিয়ামতের ময়দানে। জনগণের দায়িত্ব এত সহজ না। একজন লোক যদি উঠে বলে আমার এই নেতা আমার খবর রাখে নেই, ওখান থেকে জাহান্নাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 10 জনের দায়িত্বে যে ছিলেন সেই 10 জনকে আল্লাহ আগে ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করবেন এই নেতা তোমাদের সাথে কি আচরণ করেছে। আল্লাহ আমাদের সব নেতাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ওমর ফারুক হাঁটছেন, হঠাৎ করে মা মেয়েকে বলছে, এই মেয়ে তাড়াতাড়ি দুধে পানি দাও। মেয়ে বলছে খলিফা নিষেধ করেছেন। মা বলছে খলিফা ঘুমে আছে। মেয়ে জবাব দিচ্ছে খলিফা ঘুমে, কিন্তু তোমার আমার যিনি মালিক তিনি তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়ির চিহ্ন রাখলেন। ফজর নামাজ পড়েই লোক পাঠিয়ে দিলেন, যাও ওই বাড়িতে গিয়ে দেখবে একটা দুধালির মেয়ে আছে, ওর বিয়ে হয়েছে কিনা আগে জিজ্ঞেস করবে। যদি বিয়ে না হয় আমার ছেলের জন্য তার প্রস্তাব দিয়ে এসো। তাকওয়ার চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই। রাসূল বললেন বিয়ের জন্য 4টা গুণের দরকার। কয়টা? প্রথম হলো মা, প্রথম হলো দিন, 2 নম্বর হলো সৌন্দর্য, 3 নম্বর হলো বংশ, 4 নম্বর হলো সম্পদ। কিন্তু যদি দিন থাকে বাকি কোনোটাকে গুরুত্ব দিও না। এটাই হলো তোমার জন্য নেয়ামত। খুব সুন্দরী মেয়ে বিয়ে করলেন কিন্তু চরিত্র নাই, ঘর থাকবে? কথা বলেন না কেন? ঘর থাকবে না। আজকে যেটা হচ্ছে, আপনি ঘর থেকে বের হবেন, আপনার মেয়ে আরেকখানে ফেসবুক দেখছে, এটা দেখছে, সেটা দেখছে, ঠিক না বেটি? এগুলো থেকে সরিয়ে আনেন। আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করেন, আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করেন। মেয়েকে প্রাইভেট পড়ানোর সময় নিজের সাথে সাথে যান কোথায় গিয়ে মেয়ে পড়ে। আপনার সাবালিকা মেয়েকে যদি আপনি বোরকা না পরান, আপনার নামটা দায়ুসের খাতায় উঠে যাবে। 7 বছর থেকে মেয়ে থেকে বোরকার ব্যবস্থা করেন। আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করেন। মাগরিবের পরে কোনো ছেলেকে বাহিরে থাকতে দিয়েন না। আমাদের পুলিশেরা অনেক যত্নবান, তারা চেষ্টা করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, কিন্তু পিতামাতার কোনো সহযোগিতা পায় না। আপনার ছেলে বাহিরে আড্ডা দিবে আসর পর্যন্ত, আসরের পরে সে খেলাধুলা করবে, কিন্তু যখনই মাগরিব কোথায় থাকবে? ঘরে থাকবে। আর আপনি 5 ওয়াক্ত তাকে নামাজ শিক্ষা দেন, ওই ছেলে আর চরিত্রহীন হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ সব অপবিত্র বাজে জিনিস থেকে তোমাদেরকে ফিরাবে। যার নামাজ তাকে চুরি থেকে ফিরায় না, তার নামাজ নয়, ঠিক না? কথা বল না কেন? যার নামাজ তাকে চরিত্রহীনতা থেকে ফিরায় না, তার নামাজ না। আপনি নামাজ বুঝে পড়বেন, সালাতে কি পড়ছেন বুঝে পড়বেন। ইমামদেরকে বকশিশ দেন, আমাদের দেশের ইমামদেরকে হাদিয়া দেন। আমাদের দেশের ইমামদের মতো নির্যাতিত আর কেউ নেই। এত নির্যাতিত মুতাল্লি অনেক জায়গাতে বাজে ব্যবহার করে ইমামের সাথে। সিরাজগঞ্জে হয় না? হ্যাঁ বেটা, মুতাল্লি সূরা একটা সহি করে বলতে পারো না, তুমি কিভাবে ইমামের উপর ক্ষমতা? কি হয়েছে? হ্যাঁ হুজুর, মন থেকে আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা, তো এখন কি করতে হবে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল
আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। সব স্মৃতি আমার নবীর মধ্যে আছে না নাই? যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। কোনদিন মুরব্বির সামনে উঁচু জায়গায় বসেন নাই রাহমাতাল লিল, কোনদিন পায়ের উপর পা দিয়ে বসেন নাই। কথা বুঝেন? ওই যে এমনি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বসে না কিছু লোক, কথা বসলে এমনি করে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে, নিষেধ, বসবেন না এভাবে। কখনো উঁচু জায়গায় বসতেন না, নিচে বসে থাকতেন। লোকেরা বলতো তুমি না সাইয়্যিদুল আম্বিয়া, তুমি নিচে বসো কেন? রাসূল একটা আঙ্গুল উঁচু করে বলতেন, ইয়া রব আনা আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক, নাসিয়াদি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি। ছোট হয়ে থাকবেন, বড় করে দিবেন কে? নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখে বুঝে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি। সিরাজগঞ্জের দুধে কোনো শক্তি নাই, এত আস্তে আপনারা এই লক্ষ লক্ষ মানুষ, কোনো আওয়াজই নেই। একটু জোরে বলেন, কি সুন্দর লিখেছেন আমাদের জাতীয় কবি, আলহামদুলিল্লাহ বলেন। মদিনায় যেতে মন কাঁদে তো মন। মদিনায় যারা যেতে চায়, মদিনার জন্য যারা দোয়া করে, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। রাসূল মদিনার বাসীর জন্য দোয়া করেছেন। ওমর ফারুক দোয়া করেছেন, রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাস্তায় শহীদ করেন। শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখান বাংলা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাতগুলো নামায়। শহীদ এই জন্যই হতে চাই, শাহাদাতের মৃত্যু পিপলার কামড়ের চেয়ে বেশি কষ্ট হয় না। রাসূল বলেছেন সাল্লাল্লাহু, যারা খালেস নিয়তে আল্লাহর কাছে শাহাদাত চায়, বিছনায় শুয়ে বলল আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। পানিতে ডুবে মরলে শাহাদাত, ছাদের থেকে পড়লে শহীদ, হার্ট অ্যাটাকে মরলে শহীদ। এখানের বাস, এই যে লরি সভাপতি যিনি, এই যে এজমার কষ্ট, এটা যে কি কষ্ট, এজমা সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে এই মানুষটা। শর্ত হলো ইমানের উপর থাকতে হবে। কিসের উপর? এই যে টান, প্রত্যেক সময় টান হচ্ছে, এই এজমা টান যাদের, এরা যদি এই অবস্থায় মারা যায়, এরা শহীদ হয়ে যাবে। দোয়া চেয়েছে আপনাদের কাছে, আল্লাহ তার শরীরটাকে ভালো করে দিন। এই লরির সব ড্রাইভারদেরকে আল্লাহ হেফাজতে রাখুক, কারণ তাদের শরীর যদি ভালো থাকে আমরা সঠিক সার্ভিস পাবো। ঠিক না বেঠিক? যতগুলো শ্রমিক এখানে কাজ করে, আল্লাহ এদের পরিবারকে নেয়ামত দিয়ে আপনি ভরপুর করে দেন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে। ইউসুফ পেতে জোলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে।
সবারে সব রূপে মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। আল্লাহ আমাদেরকে মদিনায় মৃত্যু দান করে। আর চিৎকার করে বলি আমিন। রাসূল মাগফিরাতের দোয়া করেছেন, খালেস করে যদি দোয়া করেন এখানে মরলেও মদিনার সাথে লাইন করে দিবেন কে? এজন্য কোরআন রেগুলার পড়বো, রাজি আছি তো? ছেলেকে কোরআন পড়াবো, মেয়েকে কোরআন পড়াবো। গতকালকেই একটা নিউজ প্রকাশিত হয়েছে, আর্জেন্টিনা আর ব্রাজিলের গ্রুপে মারামারি করে 3টা ছেলে মারা গেছে। কি শিখলা বাচ্চারা? এই বাচ্চারা আসামি বানাবে প্রথম তার টিচারকে, তারপরে সমাজের নেতাদেরকে। এদেরকে সঠিক শিক্ষা দেওয়া হয় নাই। দায় এড়াতে পারবেন না। স্কুলে কি শেখানো হয়, স্কুলে কি পড়ানো হয়, একটা সালাম পর্যন্ত সই করে শেখানো হয় না। বাচ্চারা শিখবে কোত্থেকে? কোমলমতি বাচ্চারা চিন্তা করছে এদের জন্য জান দিতে পারলে আমি একটা কিছু হয়ে গেলাম। অথচ এই ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দেশের এক দেশে আযান বৈধ নয়, জোরে আযান দেওয়া যায় না, মুসলমানদের দেশ নয় ওই দুই। আমরা এদের জন্য জান দিচ্ছি। এক এক পতাকা দেখছেন, এত বড় পতাকা বোধহয় আর্জেন্টিনাতেও নেই। কি উন্মাদনা শুরু হয়েছে? কিসের উন্মাদনা এটা? এগুলোতে ইহুদিরা এগুলো জুয়া ভরে দিয়েছে। জুয়া এগুলো, এই খেলার ভিতরে শত্রুতা পয়দা হয়। এগুলো থেকে আমাদেরকে বারণ থাকতে হবে, ঠিক না ঠিক? আমাদের নামাজ রোজা থেকে গাফেল করার জন্য এগুলো ফাঁদ পাতা হয়েছে। মুসলমান কখনো আযান শুনলে অন্য কিছুতে যাবে না। আযান শুনবো কোথায় যাব? মসজিদে যাব। আযান একদিকে, সালাত আরেকদিকে, ঠিক না ঠিক? আযান হলেই দুনিয়ার কোনো কাজ নয়। চলে যাবেন মসজিদে, তাহলে আপনার দুনিয়াও খুশি, আখিরাতও। দুনিয়াকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ সুন্দর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার কিতাবকে তুমি ভারী করো। সকাল বেলায় উঠেই মুখের দিকে তাকিয়ে থাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখ যা পড়ে অঙ্গ তা স্বীকার করে। মুখ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলে তুমি যে সাক্ষী দিচ্ছ আমরা সবাই তোমার সাথেই আছি। আর যখন মুখ থেকে আল্লাহর কোন প্রশংসা বের হয় না, অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার বিরুদ্ধে চলে যায়। এই জন্য ঘুম থেকে উঠেই কাকে ডাকবো? কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। আমরা কোরআন শরীফ পড়বো যখনই মন খারাপ হয়, কারণ কোরআন পড়লেই হেদায়েত পাবেন। কোথা থেকে পড়বেন? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ ওখান থেকে পড়েন। সূরা ফাতিহা পড়েন। কয়টা আয়াত? কয়টা? 7টা পালন করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। এটাই মানেন না, অন্য কোন দিকে যাওয়ার দরকার নাই। এরপরে কোরআন শরীফ পড়লেই রহমত নাজিল করেন কে? শরীর খারাপ লাগছে, আগে কোরআন পড়েন, তারপরে ঔষধ খান। আগে কোরআন পড়েন, তারপরে ডাক্তারে যান, দেখবেন কত তাড়াতাড়ি আপনি ভালো হয়ে উঠবেন। অনেক অসুস্থতা আছে, শুধু কোরআন তেলাওয়াতেই ভালো হয়ে যায়, ঠিক না ঠিক? যেমন রাসূল যখন খারাপ অনুভব করতেন, 3টা সূরা পড়ে তিনি মুখে ফু দিতেন। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা পড়ে হাতে ফু দিয়ে মুখটা মুছে দিতেন, বাস শান্ত থাকতেন। আবার এই 3টা সূরা যারা পড়ে চারিদিক থেকে আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে দেয়। চারিদিক থেকে ফেরেশতা ঘিরে থাকে। আমাদের দুনিয়ার যত বড় প্রেসিডেন্ট হোক, সামনে পিছে প্রটোকল থাকে, সামনে এবং পিছে, খুব বেশি হলে উপরে দিয়ে একটা হেলিকপ্টার ঘুরে। কিন্তু যারা 3বার এই 3 কুল পড়বে, উপরে নিচে ডানে বামে সামনে পিছনে চারিদিক থেকে ফেরেশতা তাকে ঘিরে রাখে। দুনিয়ার কোন বিপদ মুসিবত তার কাছে আসতে পারে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার 12টা বাজছে, আপনাদের কয়? হ্যাঁ, এই জন্য কালেকশনের মাহফিল নিবে না কখনো, এদের দেয়া দেই শেষ হয়। আমাকে দিতে চান নাকি কেউ? আমি ছোট ফকির না, বেশি দিবে। মাদ্রাসার লাগে কত? কত লাগে?
কেউ নাই। কত লাগে জানি, কি দিবে মানুষ? বসেন, আমি জানি এখন আপনারা উঠে দৌড় মারবেন। এত রাতে ওয়াজ করা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাতে ওয়াজ করতেন না কখনো। আমি আসছি কত আগে, আমাকে এনে উঠেছে 10টা 5। ঠিক হয়নি, মানুষের জন্য কষ্ট হয়েছে। আসার সাথে সাথে চলে আসতাম 9:15, ভরপুর সময় হয়ে যেত আপনাদের। আপনারা যারা দিবেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন। এই প্রতিষ্ঠানটা আপনাদের হাতেই থাকলো। এই প্রতিষ্ঠানে অনেকগুলো 5টা ছেলেকে আজকে পাগড়ি দিয়েছি, দিনে দিয়েছি 11টা, আজকে 16টাকে পাগড়ি পড়াবো। আপনারা যারা উপস্থিত ছিলেন, দান করেছেন, এই সওয়াবগুলো আপনাদের আমলনামায় উঠে যাবে। আপনার কোরআন সহিনা, এই ছেলেরা যখন কোরআন শরীফ পড়বে মাদ্রাসা, ওই যে তারাবিতে লক্ষ লক্ষ মানুষ থাকবে পিছনে, ওদের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। দায়িত্ব আপনাদের হাতে, আপনার সবাই এই দানের মধ্যে শামিল হয়ে যাবে। এখন আর কিছু আছে, দোয়া করব। আপনি কথা বলবেন, হুজুর কথা বলবেন। এই হুজুরকে মাইকটা ঠিক করে দেন, হুজুর কথা বলবেন, তারপরে আমরা সবার জন্য দোয়া করে তারপরে এখান থেকে বিদায় হব। কি নাম? মোস্তাফিজুর 500 টাকা দিয়েছে, হুজুর দিবে, ছেলেরা দিবে। আমার হুজুরকে দাও।